সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী। আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আপনি যদি মাফ না করেন গো আল্লাহ আপনার বান্দারে বলেন বলেন গো আল্লাহ আপনার বান্দা যাবে কার কাছে। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সাদাদানা ওয়া মাহবুবানা ওয়া তাবিবা কুলুবিনা রব্বিনা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন। وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. تجاوب دي আপনারা পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে সর্বোত্তম জায়গা
জান্নাতি জায়গা, সেই জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করি, পড়িনি আলহামদুলিল্লাহ। সবচেয়ে যারা দাওয়াতি মেহমান, এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক বক্তা এক এক সুন্দর আলোচনা আপনাদেরকে দিয়েছে, শুনেছেন, ভালো লেগেছে। এক একটা আতরে যেরকম এক এক রকমের ঘ্রাণ থাকে না, এক এক বক্তা কিন্তু এক এক রকমের সুরে আলোচনা করছেন কিনা? সকলের উপরে আল্লাহর হায়াত, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, বলেন আমিন। এরা দেশের জাতির রাহবার, এদেরকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবং বিশেষ করে এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, এই মাহফিলকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য, সুন্দর করার জন্য যারা মেধা খাটিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন, আমার পর্দার মতো মা ও বোনেরাও সহযোগিতা করেছেন এবং বাবাজিরাও সহযোগিতা করেছেন। সকলের জন্য দোয়া করি এবং সকলের জন্য নেক হায়াতের জন্য দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। রংপুরে গেছিলাম, সেখানে বসে বলছিলাম, যখন সব বাহিনীকে বলছিল যে আপনারা যত মূল্য হোক আমার গদিতে থাকতে হবে, থাকতে পারে নাই। থাকতে পেরেছে? ইশারা কার ছিল? আল্লাহর ছিল। এজন্য নদীর বন্দ্রা, আমার দক্ষিণ অঞ্চল বাড়ি, সেই নদী কিভাবে ভাঙে আমি দেখে আজব হয়ে যায় যে রাতে আর দিন মানে না, তারা যখন ভাঙা শুরু হয় তখন ভাঙতেই থাকে। আর যে ফকির হয় দেখবেন একটা বিষ ফোড়াই তার যথেষ্ট করে ফেলে, একটা রোগ তাকে আক্রমণ করি তাকে যথেষ্ট দুর্বল করে ফেলে। কি কথা ঠিক কিনা ভাই আমার? এজন্য আমার সাথে সাথে একটু গজলটা গাবেন। নদীর পার ভাঙে অপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক কিনা ভাই আমার? এখানে যারা বাহাদুরি টদি দেখায় বিভিন্ন ধরনের টিকবে না, আল্লাহর কাছে ওই সবকিছুই সব শেষ হয়ে যাবে। যেহেতু মধ্যপ্রাচ্যের মন্দির আয়াতুল রাশেদা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে, এই জন্য এই মাদ্রাসাকে ধন্যবাদ জানাই এবং মাদ্রাসার প্রিন্সিপাল সহ যারা আলেম ওলামারা ওয়াজ নসিহত করেছে সকলের জন্য দোয়া খায়ের নসিব করি এবং আপনাদেরকেও সকলের জন্য দোয়া করি। আমরা একটু হাত উঠাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أزمن রাত্র অনেক গভীর হয়ে গেছে, আল্লাহ রাত্র এখন গভীর হয়, তোমার মায়া তত বাড়তে থাকে আল্লাহ। এই জান্নাতি পরিবেশ আগামী দিন থাকবে না আল্লাহ। বড় আশা নিয়ে হাত পেতেছি। অনেক আলেম ওলামারা আলোচনা করেছেন, আল্লাহ অনেক মেহমানরা আলোচনা করেছেন, কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করেছেন, হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ এত সুন্দর আয়োজন যারা করলো, টাকা পয়সা অর্থ দান করে, আল্লাহ মেধাকে খরচ করে, আল্লাহ প্রত্যেকের নেক আমলগুলো কবুলের মঞ্জুর করে নাও। প্রত্যেকের ইবাদত গুলোকে ইবাদতে পরিণত করে সমুদ্র পরিণত করে দাও আল্লাহ। সবটুকু লক্ষ কোটি গুণ বাড়ায়া দিয়া হাবিবের রওজা মুবারকের হাতে এটুকু পৌঁছে দাও আল্লাহ। বিশ্ব নবী হায়াতুন নবী আল্লাহ মদিনার প্রান্তে বসে আহ্বান করে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আল্লাহ। ওই নবীর রওজা খানে আমাদের দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা মক্কা মদিনা যেতে পারে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যাবতীয় ইবাদত বন্দেগী লক্ষ কোটি গুণ বাড়ায়া প্রিয় নবীর রওজা মুবারকের হাতে এটুকু পৌঁছে দাও। আবার দুনিয়ায় যত
মুসলমান কালিমার অন্ধকার কবরের সাইডে সনদের মুবারকের হাদিয়াটুকু পৌঁছে দাও। খাস করে আল্লাহ বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কালিমার অন্ধকার কবরের সাইডে সনদের মুবারকের হাদিয়াটুকু পৌঁছে দাও। আল্লাহ খাস করে আল্লাহ দিনের জন্য যারা কালেমা পড়ে শাহাদাত বরণ করেছে, আল্লাহ ইসলামের জন্য আল্লাহ যারা নিজের জীবনটাকে জানটা বের করে দিয়েছে, আল্লাহ যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ প্রত্যেকের আরহা মুবারকের হাদিয়াটুকু পৌঁছে দাও। আল্লাহ খাস করে আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আল্লাহ এই মাহফিল তো চিনিয়েছে আমাদের মা বাবারা, যখন ছোট ছোট এরকম আয়োজন হতো মহল্লায়, বাবা হাত ধরে মাহফিলে সুন্দর করে মা জননী টুপি মাথায় দিয়ে সুন্দর পাঞ্জাবি পরায়া সুন্দর করে পাগড়ি বেঁধে সুন্দর করে সাজায়া নায়ক দুলার মতো বের করে দিত ঘর থেকে, আর পেছন থেকে মা তাকায়া থাকতো, বাবার হাত ধরে এই মাহফিলে এসেছি। আল্লাহ আল্লাহ ওই মা জননী কাল জানো নাই, আল্লাহ কার জানো বাবা নাই, বাবার জন্য মা বাবা জাহান্নামের আগুনে জ্বলবে আর মাহফিলে আমরা বসে থাকবো, তা হবে না। আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দাও, আল্লাহ ওদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের বাবা মা যাদের কবরবাসী হয়েছে তাদের বাবা মাকে মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, সকলে পড়েন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বাবার মুখ দেখতে মরে যায়, মাকে দেখতে মরে যায়, কার জন্য মা নাই। আল্লাহ বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ এখানে আসার পরে মৃত্যুর সংবাদ শুনেছে অনেক, আল্লাহ এই এলাকায় অনেক মানুষ এই মাহফিলে আসতো, গেল বছর এবছর আসে না, আল্লাহ এই মানুষগুলোকে কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এখানে এই এলাকায় যত মুরব্বিয়ান মৃত্যুবরণ করেছে, আল্লাহ সকলের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ যারা অনুদান দিয়েছে, বাবা মার জন্য আত্মীয় স্বজনের জন্য দান করেছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ যারা দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা কবুল করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের বাবা মায়ের খেদমত করা তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ বেশি বেশি করে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ এই অল্প জিন্দেগিতে আসার পরে আল্লাহ আমাদের কি আমল নিয়ে কবরে যাব। আল্লাহ যে গুনাহ করেছি, গুনাহ করে নিজেদের জীবনটা ধ্বংস করে দিয়েছি। আল্লাহ গুনাহ কাস্তাম বাদুর গাহি ইলাহি হায়াতে দৌলতের মে দরাজি আদর করি মানুষ আল্লাহ বানাইয়া, চোখের পানি ছেড়ে দান, আদর করি মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন আল্লাহ জাহান্নামে ফেলিয়া, আপনি যদি মাফ না করেন গো আল্লাহ আপনার বান্দারে, বলেন বলেন গো আল্লাহ আপনার বান্দা যাবে কার কাছে। আল্লাহ এই গুনাহ নিয়ে বাড়িতে যেতে চাই না, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার পর্দার মা ও বোনেরা আজকের মোনাজাতে যারা শরীক হয়েছে, আল্লাহ আমার মারা খাদিজাতুল কুবরার সঙ্গে একসাথে আল্লাহ ফাতিমাতুজ জোহরার সঙ্গে জান্নাত নসিব করে দিও। আল্লাহ আল্লাহ এই মাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের সন্তানগুলোকে কবুল করে নাও। এই এলাকায় আল্লাহ
সমাজ ব্যবস্থাকে ইসলামিক সমাজ ব্যবস্থা হিসেবে কবুল করে নাও আল্লাহ। মুফতি কামাল উদ্দিনকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তার মাকে কবুল করে নাও আল্লাহ। বাবা মা আল্লাহ তার মা বেঁচে আছে, আল্লাহ তার বাবা নাই, আল্লাহ বাবাকে মাফ করে দাও আল্লাহ। বাবার কবর থেকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। এরকম কার যেন বাবা নাই, কার যেন মা নাই, আল্লাহ সবাইকে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালিমাতাই ইনদাল মাউত আল্লাহ। যখন মৃত্যুর সময় মালাকুল মাউত আজরাইল যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, তখন ইমানি হালতে মধুর কালিমাটা আমাদের জবান থেকে জারি করায় দিও। সকলে পড়ুন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে কষ্ট দিয়েছি, আলোচনা করার যে সুন্দর একটা সাজানো গোছানো সেই সময় আপনাদের কাছে পাই নাই। আপনারা যদি আল্লাহ কোনোদিন আনে, আল্লাহ আপনাদের এই হায়াত যদি আমাকে রাখে, আর যদি আসি, তাহলে আপনারা যে আলোচনা শুনতে চান, যে বিষয়ের উপর আমাকে বলবেন আগের থেকেই, হুজুর এই বিষয়ে একটু আলোচনা করেন, আমি ওই বিষয়ে আলোচনা করবো। আমি বিষয়ভিত্তিক আলোচনা পছন্দ করি এবং করি। এখন আজকে যে বিষয় ছিল মেরাজের, কিন্তু মেরাজের আলোচনা অনেক বড়। 7 আসমানে যে ঘুরছে আল্লাহর নবী, এগুলো অনেক বড় কাহিনী। এজন্য আপনাদেরকে শোনাতে পারি না, আপনারা কষ্ট পায় না। হ্যাঁ, আল্লাহ যতটুকু করছি ততটুকু আপনারা প্রাথমিক আলোচনাটা ছড়ানো ছিটানো ভুল বেয়াদবি মাফ করে দিয়ে সবসময়ের জন্য আমল করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভিজিটিং কার্ড আমার খাদেমের কাছে আছে। যদি কোনো মাহফিলের কোনো প্রোগ্রাম নিতে চান, এই নাম্বারে ফোন করলে, আর বিশেষ করে মুফতি সাহেবের সাথে আলোচনা করবেন, কারণ তার মাধ্যমে আসছি এখানে সর্বপ্রথম, আমি তার মাধ্যমে তারিখগুলো নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন, সকলে দোয়া করবেন। মুরব্বীরা, বাবাজিরা কেউ কষ্ট পায়েন না আমার কথায়, আর পর্দার এলে মা বোনরা কষ্ট করেন না। এখন যা ইবাদত করার জন্য ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেন, ঘুমায়া ফজরের নামাজ ধরবেন ইনশাআল্লাহ। ভাইরা কষ্ট দিলাম।